হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে চান টান করে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে। আজ হচ্ছে জয় মঙ্গলবার। আজকে জয় মঙ্গলবারের পুজো দিতে আমাদের এখানে কাছেই শীতলা মায়ের মন্দির আছে। এখানে 3টে জায়গায় মন্দির আছে পরপর। তো এই কাছাকাছি এই একটা মন্দির, এটা হচ্ছে আঁকামা, এটাও মা শীতলা আছে, এটা আঁকামা বলা হয়। আর আগেরটা যেটা দেখালাম ওটা বড় মা। ওখানেও মা মঙ্গলচণ্ডীর পুজো হচ্ছে, এই মন্দিরেও হচ্ছে। আর আরেকটা পাশেই এরই অপোজিটে আরেকটা মন্দির আছে, সেখানেও এখানেও হচ্ছে মা মঙ্গলচণ্ডীর পুজো আছে। তো আমি এখানে দেখলাম একটু ভিড়টা কম আছে, তো আমি এখানেই পুজোটা দিয়ে দিলাম। তারপর দেখলাম আজকে তো মঙ্গলবার আছে, আমার বাড়ির অপোজিটেই রয়েছে হনুমানজির মন্দির। তো হনুমানজির মন্দিরেও আমি একটু পুজো দিয়ে নিলাম। তো দু জায়গায় আগে পুজো দিয়ে নিয়েছি। আজকে বাড়ির পুজো এখনও হয়নি, আমি গিয়ে বাড়ির পুজোটা দেব। কেন কি আজকে তাড়াহুড়ো ছিল বলে আগে বাইরে দিয়ে এলাম। আমি কখনোই এরকম হয় না, বাড়ির পুজো আগে করে তবেই বাইরের পুজো যাই, কিন্তু আজকে এমনই ব্যাপার ছিল যে আমাকে আগেই বাইরের পুজো সেরে বাড়ির পুজো করতে হলো। তারপর বাড়িতে এসে আমি কথা পড়ে নিলাম, মা মঙ্গলচণ্ডীর যে কথা সেটা পড়ে নিলাম। আমার শাশুড়ি মা বসে বসে শুনছিলেন। তো আমি পড়ে নিয়ে তারপর যথারীতি নিরামিষ রান্না বান্না আজকে। তো এটা হচ্ছে ছোলার ডাল, একটু ঘুগনি মতো করে করলাম, একটু আলু দিয়েছি, কেন কি আমার শ্বশুরমশাই একটু আলু দিয়ে খেতে পছন্দ করেন। তো আজকে ওটা বিকেলের জন্য করেছি। আর ফাইনালি কি রান্না আজকে করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, উচ্ছে আলু ভাতে দিয়েছি, এখানে ডাল হয়েছে, এখানে হচ্ছে নানা রকম ভাজা করেছি। আজকে হচ্ছে বাড়িতে যে 3টে ছেলে আছে, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই খাবেন। আর এটা হচ্ছে ছোলা আলু, আমি একটু সেদ্ধ করে একটু তেল লঙ্কা করে একটু নেড়ে নিয়েছিলাম। আর এই যে ছোলার ডালটা বিকেলের জন্য। আজকে আমার শাশুড়ি মা আর আমি খাবো না, আমরা ভাত খাবো না। আজকে আমরা দুপুরবেলা দই আর আম খেয়ে নেব। আর আসলে আজকে টিফিনে লুচি আর আলুর তরকারি হয়েছিল, পুজো টুজো দিয়ে উঠে ওটা খেয়েছি, একটু বেলা হয়ে গেছে, সেই জন্য আজকে আর আমাদের জন্য বিকেলে দুপুরের জন্য কিছু করিনি। আজকে ওই দই আর আম আমার শাশুড়ি মা আর আমি খেয়ে নেব। আর একটু ফলও কেটেছিলাম, ওটাই খেয়েছি আজকে দুপুরে। আর শুধু ছেলেদের মতো ভাত রান্না হয়েছে, আর ওই উচ্ছে আলু ভাতে ভাজা আর ডাল দিয়ে ওরা খেয়ে নেবে আজকে। তো দেখো, আমি এখানে কিছু কন্টেনারগুলো পরিষ্কার করে নিলাম। এই কন্টেনারগুলোর মধ্যে আমি বাজার রাখি, যেগুলো নতুন বাজার থাকে না, এই যে বড় একটা বালতি মতো আছে, ওর মধ্যে রেখে দিই। আর ওই যে মুদিখানা বাজার আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো এবার খেয়ে দিয়ে নিয়ে ওগুলোই আমি তোলা করছি। তো আগে না সংসারে এত নিয়ম বুঝতাম না, সংসারে কাজ করতে গিয়ে সংসারের থেকে আমি শিখেছি অনেক কাজ। কেন কি দেখলাম কি একটু থাকতে থাকতেই মশলাপাতিগুলো এনে রাখি, না হলে ভুলে যাই। এক সময় কি হয়, শেষ হলে বলবো কখন কে এনে দেবে কি না দেবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এইগুলো ঠকে শিখেছি, যে আমাকে কেউ হাত ধরে শিখিয়েছি তা নয়, কিন্তু এটাই সংসারের নিয়ম, যে থাকতে থাকতে জিনিসপত্র কিন্তু গুছিয়ে এনে রেখে দেওয়া। তো এটা আগে আমি বুঝিনি, যখন দেখলাম যে হ্যাঁ এটা করলেই আমার সুবিধা, তখনই আমি বুঝলাম যে না, আমি একটু হলুদ বা জিরে ধনে সব যে মশলাপাতি যেগুলো দিয়ে আমরা রান্নাবান্না করি, ওগুলো যদি একটা করে প্যাকেট ঢালি, তারপর একটা করে প্যাকেট যদি রেখে দিই, তাহলে কিন্তু সুবিধাও হয়। কোনো সময় তো আমরা বলতে ভুলেও যাই বা আনবারও অসুবিধা হতে পারে, তখন কিন্তু ওইগুলো দিয়ে কাজ চলে যায়। তো আমি এটা সংসারে কাজ করতে গিয়েই এই জিনিসটা বুঝেছি, তারপর থেকে এটাই নিয়ম হিসেবে মেনে নিয়েছি। এটাই দেখলাম আমাদের সবার পক্ষে ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। একরাশ মুখে হাসি নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। টাটা।